কিশোরগঞ্জ জেলা শহরে যানজট কমানো এবং হাসপাতাল ও হাওর অঞ্চলে নির্বিঘ্নে যাতায়াতের লক্ষ্য নিয়ে ৮ কিলোমিটার বাইপাস সড়ক নির্মাণ সহ সদর উপজেলায় দু প্রান্তের সড়কের উন্নয়নমূলক কাজ শুরু হয়। কিন্তু মূল কাজ শুরুর আগেই প্রকল্পের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় অনিশ্চিত হয়ে পড়েছে পুরো উন্নয়ন কাজ। এতে করে বিপুল অঙ্কের অর্থ গচ্চার আশঙ্কা যেমন রয়েছে, তেমনি প্রতিদিনই বেড়ে চলা যানজটে নাকাল হয়ে পড়ছে কিশোরগঞ্জ শহরের মানুষ। কিশোরগঞ্জ থেকে মারুফ আহমেদের পাঠানো রিপোর্ট। হাওর অঞ্চলে বিভিন্ন উপজেলার গন্তব্য যাতায়াতের জন্য কিশোরগঞ্জ জেলা শহরের মধ্য দিয়ে রাস্তা অতিক্রমের বিকল্প নেই। এর ফলে অতিরিক্ত যানবাহনে বিপর্যস্ত জেলা শহরের সড়কগুলোতে ভয়াবহ যানজট সৃষ্টি হয়। পর্যটন মৌসুমে বাড়তি যানবাহনের চাপে সামগ্রিক অবস্থা আরও নাজুক হয়ে পড়ে। 2019 সালের অক্টোবর মাসে প্রায় 731 কোটি 31 লাখ টাকা ব্যয়ে কিশোরগঞ্জে 8 কিলোমিটার বাইপাস সড়ক নির্মাণসহ দুই প্রান্তের সড়কের উন্নয়নমূলক কাজ শুরু হয়। কিন্তু বাইপাস সড়ক নির্মাণের জন্য জমি অধিগ্রহণ ও মাটি ভরাটের কাজ করতেই চলতি বছরের 30 জুন প্রকল্পের সময় পার হয়ে গেছে। বর্তমানে বাইপাস সড়কের কাজ বন্ধ থাকায় ক্ষুব্ধ স্থানীয়রা। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবং রোগী চলাচল খুবই কষ্টদায়ক। হেঁটেও চলাচল করা যায় না। এই বাইপাসটা যত তাড়াতাড়ি এর কাজ সম্পন্ন হবে তত তাড়াতাড়ি আমাদের কিশোরগঞ্জের যানজট মুক্ত হবে। এই রাস্তাটাতে গাড়ি ঘোড়া চলতে পারে না, গাড়ি ঘোড়া চলতে পারলে আমাদের অনেক উপকার হইতো। রাস্তাটাতে কেন হচ্ছে না এই জিনিস আসলে আমরা বুঝতে পারছি না। খুবই কষ্ট আমাদের এই রাস্তায় আসা যাওয়া করা। কিশোরগঞ্জে যাতায়াত ব্যবস্থা উন্নত করতে বাইপাস প্রকল্পের গুরুত্ব অনেক, বলছে সচেতন মহল। অবিলম্বে প্রকল্পটি গ্রহণ করে প্রকল্পটি কাজ শেষ করার জন্য এবং এই প্রকল্পের বাস্তবায়নে যা যা করা প্রয়োজন তার জন্য সরকার করে। প্রকল্পের মেয়াদ শেষ হওয়ায় নির্মাণ কাজ বন্ধের কথা স্বীকার করে কিশোরগঞ্জ সড়ক ও জনপথ অফিসের নির্বাহী প্রকৌশলী জানান, প্রকল্পের মেয়াদ আরও 2 বছর বৃদ্ধির জন্য ইতিমধ্যে পরিকল্পনা মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। বর্ধিত মেয়াদের মধ্যে কাজ শেষ করা সম্ভব হবে। ইতিমধ্যে প্রকল্পের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় আমরা 2 বছর ব্যয় বৃদ্ধি ব্যতি রেখে মেয়াদ বৃদ্ধির প্রস্তাব পাঠিয়েছি, যা এখন বর্তমানে পরিকল্পনা কমিশনে মাননীয় পরিকল্পনা উপদেষ্টার অনুমোদনের জন্য অপেক্ষমান। প্রকল্পের মেয়াদ বর্ধিত হলে আমরা আশা করছি অবশিষ্ট সময়ের মধ্যে যে প্রকল্পের যে অবশিষ্ট যে কাজ বাকি রয়েছে তা সমুদয় শেষ করতে পারব। এনটিভি নিউজ ডেস্ক।